নিশ্চয়ই নিশ্চয়ই। সেন আর পাল বংশের রাজত্বকালে এটা তৈরি হয়েছিল। মনের খিদে মেটাতে গেলে বেরিয়ে পড়তে হবে কিরকম, যাযাবরের মতো। এই সমস্ত জায়গায় সবচেয়ে বেস্ট হচ্ছে এক্সপালস বা স্প্লেন্ডার। গোটা জঙ্গল আলো করে দেবো এই জেজি দিয়ে। লম্বা লাইন গাইজ, লম্বা লাইন। গলা অব্দি পানি আ গয়া, মেরা গামছা ভি খোল গয়া। ও তোমাদের সবাইকে জানাই স্বাগত আবার একটা নতুন ব্লগে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:25। আমরা এই মুহূর্তে রয়েছি পুরুলিয়ার সীতারামপুরে। আমার সঙ্গে এখানে ভাই রয়েছে। ভাই করে দাও হাই। হাই। আমরা আসার সময় এসেছিলাম আরামবাগ হয়ে। আজকে আমরা যাবো হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে। দুর্গাপুর হয়ে গেলে আমাদের এক্সট্রা প্রায় 40 কিলোমিটার মতন ঘুরতে হবে, এক্সট্রা যেতে হবে। তো এই এক্সট্রা রাস্তাটা কেমন হবে না হবে এই সমস্তটা আজকের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো চলো ব্রেকফাস্টটা সারি আগে। ওদিকে আমাদের বাকি সবাই বসে গেছে, আর কে কি খাচ্ছে আবার একটু দেখিয়ে দাও সুমো। বাইক ওয়ার্ম আপ করানো হয়ে গেছে, টেল ব্যাগ লাগানো হয়ে গেছে, আমি মোটামুটি রেডি হয়ে গেছি। জাস্ট রাইডিং জ্যাকেটটা পরবো, ট্যাঙ্ক ব্যাগটা সেট করবো, অল গুড। দাদা তোমার নামটা ফার্স্টে বলে দাও। মনোজ সিং মাঝি। তো দাদা এখানে যদি কেউ আসতে চায় এখানকার ডিরেকশন কি, কিভাবে আসবে? এখানে ধরো সব থেকে শর্ট পুরুলিয়া থেকে যদি কেউ আসতে চায় তাহলে আরসা দিয়ে, আররা মোড়ের থেকে বাঁ দিকে সিরকাবাদ দিয়ে অযোধ্যা হয়ে এখানে আসার রাস্তা আছে, কিন্তু ওই দিকটা কি হয় একটু টার্নিং হয়ে যায় আর একটু রাস্তা বেশি হয়ে যায়, সময়ও বেশি হয়ে যায়। আর এদিক দিয়ে ধরো আরসা আসার পরে রোগড়ি মোড় থেকে এখানে খুব একটা দূরে নয়, 6 থেকে 7 কিলোমিটারের মধ্যে কিন্তু এই ক্যাম্প চলে আসবে। উইকেন্ডে আসতে গেলে মানে শুক্র শনি রবিতে যদি কেউ আসতে চায় তাহলে তো আগের থেকে বুকিং করতে হবে। হ্যাঁ, আগের থেকে বুকিং করতে হবে, কারণ কলকাতার দাদা দাদির কি হয় ম্যাক্সিমাম লোকেই কিন্তু কর্মজীবী, সেই জন্য সবাই কিন্তু ওই শুক্র শনি রবি এই ছুটির দিনটাকে টার্গেট করে আসে, সেই জন্য এখানে ভিড়টা কিন্তু এই টাইমে একটু বেশি হয়। নাম্বারটা বলছি 8927531030। আচ্ছা, এই নাম্বারে ফোন করলে তোমাকে পাওয়া যাবে? হ্যাঁ, আমাকে। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। কাকাও আমাদেরকে কিছু বলবেন, বলুন। আচ্ছা, যথেষ্ট বয়স হয়েছে আমার, মানে এদের সঙ্গে আসার ব্যাপারে আমি একটু দোনামোনা করছিলাম। তারপরে যখন বেরিয়েই পড়লাম জয়মা বলে, তারপরে দেখলাম যথেষ্ট আমার সাথে বন্ধুত্বপূর্ণ মনোভাব আছে এবং আমি খুব খুশি হয়েছি। সবাই আমার ছেলের বয়সী, আমাকে যেভাবে সাপোর্ট করে রেখেছে, আমাকে যেভাবে গাইড করেছে, আমি অত্যন্ত খুশি। খাওয়ার ব্যাপারে হয়তো একটু কিছু কম কিছু বেশি হয়েছে, তো পেটের ওটা হচ্ছে পেটের খিদে, বেঁচে থাকতে গেলে তো খেতেই হবে। এবার মনের খিদে, হ্যাঁ, মনের খিদে মেটাতে গেলে বেরিয়ে পড়তে হবে কিরকম, যাযাবরের মতো। যাযাবরের মতো বেরিয়ে পড়ুন, এটাই হচ্ছে জীবন, ইটস লাইফ। সেই জন্যে থ্রোটেল ইওর লাইফ। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেড়াতে যাবেন, নিশ্চয়ই মনের আনন্দে বেরিয়ে পড়ুন। কাকাও এই জিনিসটার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন, মনে হলো কালকে জেগে জেগে। চলো দাদা আসছি, আবার দেখা হবে। বাকি সবাই রেডি? নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা এখান থেকে ফার্স্ট যাবো হচ্ছে দেউলঘাটা মন্দির দেখে নিয়ে, ওটা আমাদের রাস্তাতেই পড়বে, যাওয়ার রাস্তাতে দেখে নিয়ে দেন আমরা কলকাতার দিকে এগোতে থাকবো। 11টার সময় আমাদের যাত্রা শুরু করছি বাড়ির উদ্দেশ্যে। মাঝ রাস্তায় আমরা কোথাও একটা দাঁড়াবো লাঞ্চ করতে, এখান থেকে ব্রেকফাস্ট করেই নিয়েছি, আর আজকে ট্রিপ মিটারও সেট করে নিয়েছি 0 করে, আর বাইকটাকে অফ রোডিং মোডে দিয়ে নিয়েছি। মেন হাইওয়েতে উঠে তারপর গিয়ে রোড মোডে দেবো। জয় বাবা লোকনাথ, জয় বজরংবলী, ওম নমঃ শিবায়। চলো আমরা ভগবানের নাম নিয়ে যাত্রা শুরু করে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। এখানে রাস্তা একটু স্টিফ রয়েছে, তো আমাদেরকে একটু বুঝে শুনে চালাতে হবে। এই রাস্তাটা দিয়ে আমরা একদম প্রথম যেদিন আসলাম এখানে সেদিন এসেছিলাম। এরপর কালকে যখন আমরা ঘুরতে গেছিলাম বা ঘুরে ফিরেছিলাম তখন পুরোটাই আমরা পেছনের দিকে যে রাস্তাটা রয়েছে ওটা দিয়ে গেছিলাম। সীতারামপুর জায়গাটা হচ্ছে হিলটপের মধ্যেই পড়ছে, অযোধ্যা হিলটপের কাছাকাছি। অযোধ্যা হিলটপ যে ভিউ পয়েন্টটা সেটা আমরা কালকে গেছিলাম এক্সপ্লোর করতে। ময়ূর পাহাড়, মুরগুমা ড্যাম, আপার ড্যাম, লোয়ার ড্যাম, দুর্গা ফলস, বামনি ফলস, এই সমস্ত জায়গাগুলো এইখান থেকে খুবই কাছে কাছে। এছাড়া আরও বেশ কিছু অফবিট জায়গা রয়েছে
সেই সমস্ত জায়গাগুলো তোমরা যদি আসো তো চাইলে এক্সপ্লোর করতে পারো। এখানকার যে দাদা রয়েছে, একটু আগে তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দিলাম, সেই দাদা তোমাদেরকে পুরোটা গাইড করে দেবে যেখানে আসলে কী কী অফবিট জায়গা রয়েছে। আমি যে জায়গাগুলোর নাম বললাম সেগুলো তো হচ্ছে কমন জায়গা, পুরুলিয়া আসলে লোকে এগুলো তো অবশ্যই যায়, কিন্তু এগুলো ছাড়াও আরও কিছু এমন জায়গা রয়েছে যেগুলো সাধারণত লোকজন যায় না বা খুব কম লোকই জানে, তো সেগুলো কিন্তু তোমরা চাইলে এক্সপ্লোর করতে পারো। আর আমাদের ডান দিকে ভিউটা দেখো কি দারুণ লাগছে, দুর্দান্ত ভাই। কোথা দিয়ে তুলছি আমরা পাহাড়ে, ওরে ভাই পাহাড়ের একদম গা দিয়ে আমরা বাইক নিয়ে এসেছি। মুশকিলটা হয় কি, ছোট বাইকে অসুবিধাটা কম হয়, হ্যাঁ চালাতে পারলে যে কোনো বাইক চালানো যায় সেটা না, কিন্তু বাইক যত বেশি ভারী হবে, যত বেশি ওয়েটি হবে, তত বেশি না ম্যানুভার করতে প্রবলেম হয়ে যায়। এই সমস্ত জায়গায় সবচেয়ে বেস্ট হচ্ছে এক্সপালস বা স্প্লেন্ডার টাইপের বাইক হলে, প্ল্যাটিনা হলে কোনো অসুবিধাই নয়, তুমি মাখনের মতন উঠে যাবে। যত বেশি বড় বাইক, যত বেশি তামঝাম, তার তত বেশি হ্যাপা। এটা একদম প্র্যাকটিক্যাল কথা ভাই। চলো, রাস্তা ভালো পেয়ে গেছি আমরা, মারাত্মক শর্টকাট ছিল। তোমরা যারা বলো না দাদা 125 সিসির বাইক নিয়ে চালানো কি অসুবিধে বা সুবিধে, 125 সিসিও যাচ্ছে, 160ও যাচ্ছে, আবার 400ও যাচ্ছে, 452ও যাচ্ছে, 250ও যাচ্ছে। কখনোই সিসিটা ম্যাটার করে না, তুমি কিভাবে চালাচ্ছ, তোমার রাইডিং ক্যাপাবিলিটি কেমন, তুমি কোনখান দিয়ে নিয়ে যাচ্ছ, এই ট্রিকটাকে ফলো করতে পারলে যে কেউ রাইডার। বেগুন কোদরের ডিস্টেন্স হচ্ছে 8 কিলোমিটার। জানি না আদৌ ভূত আছে কিনা। কালকে রাত্রিবেলা আমরা যখন আড্ডা মারছিলাম সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে, তখন ভাবছিলাম যে বেগুন কোদর দিয়ে ঘুরে আসি, তো যাওয়ার ইচ্ছাটা এখনো পর্যন্ত অপূর্ণই রয়ে গেল। এখানে আমরা সবাই এক জায়গায় জড়ো হব, হয়ে ডান দিকে ঢুকবো। এতক্ষণ আমরা মোটামুটি একটা ভালো রাস্তায় ছিলাম, আর এবার আমরা জঙ্গলের রাস্তায় ঢুকে পড়েছি। ও আবার ডালপালা, ও ভাই আলাদাই ব্যাপার। তো লেভেলের অ্যাডভেঞ্চার হচ্ছে আমাদের, লেভেলের। আচ্ছা, মন্দিরটা মনে হয় এখানেই, চলেই এসছি আমরা। তো এখন আমরা রয়েছি দেউলঘাটায়। আমাদের বাইকগুলোকে এখানে সব লাইন দিয়ে পার্ক করে দিয়েছি, প্রত্যেকটা বাইক এখানে সাইড করা রয়েছে। আর এই সামনে হচ্ছে কংসাবতী নদী। এখন শীতকাল যেহেতু, তো সেই জন্যে জল খুবই কম। এইটা হচ্ছে দেউলঘাটা মন্দির। 1864 সালে সেন আর পাল বংশের রাজত্বকালে এটা তৈরি হয়েছিল কংসাবতী নদীর তীরে, পুরুলিয়ার দেউলঘাটাতে। আর এই মন্দিরটার গায়ে দেখো টেরাকোটার ডিজাইন করা রয়েছে। এখানে দেখো শিবলিঙ্গ রয়েছে। এই নকশাগুলো কত পুরনো, সত্যি তখনকার দিনে মানে স্থাপত্য অন্য রকমের পুরো। এখানে অনেকটাই নষ্ট হয়ে গেছে, এই গেটটা পুরোটা ছিল, ওখানে পরে হয়তো ঢালাই করা হয়েছে দেখা যাচ্ছে। মানে মেন হচ্ছে এগুলো মেনটেন করে না, মেনটেনেন্সের অভাব রয়েছে, প্রচুর অভাব। এ দেখো মন্দিরের কোনো অংশ এখানে জড়ো করে রেখেছে। এটা হচ্ছে মেন। এটা এটা হাতির মুখ না? তারপরে করেছে ব্যাপারটা। এটা পাথরের অ্যাকচুয়ালি না, হয়তো ভেতরেরটা পাথর আছে কিন্তু এটা বাইরেটা কত নষ্ট হয়ে গেছিল, তারপরে হ্যাঁ এটা মেইনটেইন করেছে কিছু একটা। এটা ম্যান মেড, এত স্মুথ কখনো নিচে পাওয়া যায় না। তবে এগুলো ঠিক নয়, এই B+S+R লাভ সাইন वगैरह वगैरह এগুলো কেন করেছে, এটা হচ্ছে কলিযুগ যে সেটা বোঝাচ্ছে। আচ্ছা, যে ভগবানকে কেউ মানে না, নিজের এটাই আগে। শেখার কোনো শেষ নেই আর জানানো কোনো বয়স নেই। এদিকে কি আছে, মার খাওয়ার? হ্যাঁ, মাথার কোনো বয়স নেই। ঠাকুরমশাই যেটা বললেন, যেখানে যে দুর্গা মায়ের মূর্তিটা রয়েছে, সেই দুর্গা মায়ের মূর্তির নিচে যে ঠাকুরের পায়ের নিচে রয়েছে হচ্ছে মহিষ।
সাধারণত আমরা যেটা দেখে থাকি সেখানে সিংহ থাকে ঠাকুরের বাহন, কিন্তু এখানে মহিষ রয়েছে। তখন কি ফর্মে বানানোর অনেক কিছু রূপ আছে, এই দেখো অনেক ব্যাখ্যা আছে। এখানে একদিকে রয়েছে হচ্ছে মহিষ আর একদিকে সিংহ। কালী ঠাকুর, এটা বলি রে ডাকাতের এই দেখো। এটা কালী ঠাকুর, ডাকাত কালীও নাই, কিন্তু 10টা হাত আছে তো থাকে দুর্গা দুর্গা না, এটা কালী ঠাকুর মাঝখানে, এটা কালী ঠাকুর, এটা দুর্গা ঠাকুর নয়। এবার নিচের দিকে যে সিম্বলটা রয়েছে ওটা হচ্ছে গুপ্ত বংশের। কোনটা? ওই নিচে যে সিম্বলটা যেটা করা আছে চওড়া করে নিচে, ও ঠিক বলেছে যে বলি দেওয়ার ওই রয়েছে এখানে ওই জায়গাটা সবই আছে সাইডে দেখো। আগে আমরা দেখেছি ছোট ছোট সমুদ্রগুপ্ত ছবি ছিল, সেদিন হাতে নিয়ে, কিন্তু এই রং দিয়া এইসব করে বুঝলেন না, ঢাকা পড়ে গেছে। ছবি ছিল খোদাই করা, সেগুলো কোথায় করেছে? সমুদ্রগুপ্ত। এটা 2021 পা দেখে আমার কালকে পা দেখে মূর্তিটা ঠাকুমশাই বলছেন যে 2021 সালে পাওয়া গেছিল এই মূর্তিটা খোদাই করে। আমরা এখনো পর্যন্ত আমাদের রিসর্ট থেকে এসেছি মাত্র 21 কিলোমিটার। মনে হচ্ছে যেন কত রাস্তা চালিয়ে চলে এসেছি। আসলে এতটাই অলিগলির রাস্তা ছিল, তার উপরে টুইস্ট অ্যান্ড টার্নস, এরকম কাটা ঝোপ সব কিছু পার করে তো আমরা এসেছি, সেই জন্য মনে হচ্ছে যেন 50-60 কিলোমিটার মতন চলে এসেছি, কিন্তু আসলে তা কিন্তু নয়। ওই 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 তুই এদিকে আসো, ডান দিকে আসো। ওকে, আরে বাপরে, এখানে তো ভিড় জমা হয়ে গেছে গাইস। কোনটা পছন্দ, কোনটা পছন্দ? KTM 390 ওইটা নজর সবসময় উঁচুতে রাখবে। একটা ফটো নেব তোমার সাথে? নিশ্চয়ই নিশ্চয়ই। ইউটিউবার ফটো নিয়ে লাইক সার্চ করবে, এটা করে চ্যানেলটা বলে দাও। এই তো সামনে, এটা ছবি তুলে নাও, পেয়ে যাবে। ইউটিউবার ছবি তুলো না। চলো ভাই, টাটা। এগো এগো এগো, ফার্স্ট গিয়ার তোলো। ওই অ্যাডভেঞ্চার, আলাদাই ফ্যান বেস। চলো 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 চলো। সবাই খুশি হয়ে গেছে আমাদেরকে দেখে। ভিড় লেগে গেছিল রীতিমতন বাচ্চাদের। ও ভাই, সেরা সেরা। কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা নেই। ব্যাস। না না, আমি বলছি সেম এখানে স্টার্ট বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, যেমন হয়েছিল স্টার্ট বন্ধ হয়ে গেল, আর কালকে তো পা পাইনি, আজকে পা পেলে অসুবিধা নেই। রেল লাইন অনেক সময় স্লিপ খেয়ে যায়, ওটাই প্রবলেম। এদিক সেদিক অলি গলি রেল লাইন সমস্ত কিছু পার করে আমরা ফাইনালি পেয়ে গেছি একটা ভালো ঝাঁ চকচকে রাস্তা। আর এখানে আমরা চেষ্টা করব অ্যাটলিস্ট 100 কিলোমিটার রাস্তা পার করার পর গিয়ে স্টপ দেওয়ার। ডান দিকে গেলে অযোধ্যা পাহাড়, বাঁ দিকে গেলে জয়চণ্ডী, সোজা গেলে পুরুলিয়া, বাঁকুড়া বাঁ দিকে 102। এরে কি করছে? আব আয়েগা মজা বেড়ু। দেখো রাস্তা এইবার বোথ লেন হয়ে গেছে। আমরা পেয়ে গেছি আমাদের জন্য পার্সোনাল লেন ভাই, পার্সোনাল লেন। ডান দিকের গাড়ি ডান দিক দিয়েই যাবে, আর বাঁ দিকে আসবে না। এবার ভাগাবো। আমরা এখন যে জায়গাটায় রয়েছি সেই জায়গাটার আমি নাম নির্দিষ্টভাবে জানি না, কিন্তু এখানে এসে কেন জানি না আমার সেই রাজস্থান ট্রিপের কথা মনে পড়ে যাচ্ছে। আশপাশে যে সমস্ত জায়গাগুলো রয়েছে, মাঠগুলো রয়েছে, পুরোপুরি যে বাঞ্জার তাও নয়, আবার পুরোপুরি যে গাছপালা রয়েছে তাও নয়। জায়গায় জায়গায় গাছ রয়েছে, জায়গায় জায়গায় চাষ হয়েছে। যখন রাজস্থান রাইডে বিকানির, যোধপুর এগুলো পার করছিলাম তখন ঠিক এইরকম একটা সিনারি ছিল আশপাশে। দেখো পুরোপুরি গ্রিনারিও নয়, আবার পুরোপুরি শুকনো জায়গাও নয়। জায়গা ছিল, আমিও স্পিডটা একটু কমিয়ে দিয়েছি। ওটা বাঁ দিক থেকে
ঠিক আমার সামনে চলে এলো, এসে দাঁড়িয়ে। আমি একটা জিনিস দেখেছি, হর্ন দিলে ছাগল ভাবে যে ওকে ডাকছি বোধহয়, সামনে চলে আসে ছাগলগুলো। কুকুরগুলোকে হর্ন দিলে ওরা দাঁড়িয়ে যায়, ছাগলগুলো আরো এগিয়ে আসে। বুঝলি ছাগল। তো এখানে আমরা একটা রেস্টুরেন্ট দেখে দাঁড়ালাম, রেস্টুরেন্টটা বেশ দেখে পছন্দ হলো। এখানে আমরা করবো হচ্ছে আজকের লাঞ্চ। তো এই হচ্ছে আমাদের আজকের দুপুরের লাঞ্চ। আমরা ভেজ থালি অর্ডার করেছি, যাতে রয়েছে এখানে ভাত, শাক, এটা হচ্ছে পনির তরকারি, এটাই তো না? হ্যাঁ, এটা পনির, এ হচ্ছে ডাল, এ হচ্ছে পোস্ত, চাটনি বললো। খেয়ে দেখো, খেয়েছি নন্দানাতা। ফ্যামিলি প্রেসারে চাটনি হয়েছে, অল্প দিও। বাড়িতে কথা হয়েছিল যে আচার হতে হবে, ঠিক আছে, আচার হোক বা চাটনি। এই হচ্ছে টমেটো রেসিপি। ওকে ওকে, অল রাইট। সো খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা আবারও বেরিয়ে পড়েছি, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:30। 3:30-র সময় আমরা আজকের আমাদের লাঞ্চ কমপ্লিট করলাম। এরপর এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স দেখা যাক কতক্ষণ কি লাগে। আপাতত সকাল থেকে শুরু করে এখনও পর্যন্ত আমাদের বাইক চলেছে 70 কিলোমিটার। বাইকে ফুয়েল রেঞ্জ রয়েছে 400 কিলোমিটারের। এখন আর ফুয়েল আপ করাবো না, দুর্গাপুর পার করি, তারপর যদি মনে হয় যে ফুয়েল আপ করানো দরকার তখন গিয়ে ফুল ট্যাঙ্ক করি নেবার একবার। আর এখান থেকে আমাদের অ্যাডভেঞ্চার 390 আলাদা হয়ে যাচ্ছে। তো আমরা সবাই এই জায়গাটা দাঁড়িয়েছিলাম, সবারই কম বেশি একটু ঘুম ঘুম লাগছিল, চোখ ঢুলে আসছিল, সেই জন্য আমরা চুইংগাম খেলাম, চোখে মুখে জল ছেটালাম, জল খেলাম, এই সমস্ত করলাম। আর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করলাম, সেটা হচ্ছে আমাদের ভাইজার চেঞ্জ করলাম। লাগিয়ে নিয়েছি আমাদের ইয়েলো কালারের ভাইজার। তুমি কি আরেকবার জল খাবে? বোতল চিপে দিয়েছে। চিপটে না রাখলে এখানে থাকবে না, হাওয়ায় উড়ে যাবে। 4:30 বাজে, সুন্দর ওখানে সানসেট হচ্ছে। আমরা এটা আর খুলছি না, তাহলে আমার পড়তে অসুবিধা হবে। এখান থেকে এখন আমরা 77 কিলোমিটার বাইক কনস্ট্যান্ট চালানোর চেষ্টা করব, তারপর গিয়ে আবার স্টপ দেবো যদি না কোনো এমার্জেন্সি হয়। তার আগে আমরা আর দাঁড়াবো না। পালসার বেরিয়ে গেছে, চলো। যখনই অন্ধকার হয়ে যাবে না তখনই আর আমরা বাইক টানতে পারবো না। উল্টো দিকের গাড়ির আলো যখন চোখে পড়ে পুরো ফাটিয়ে দেয়, আর সেই জিনিসটার থেকে একটু হলেও রেহাই পাওয়ার জন্যই আমরা এই ইয়েলো টিন্টেড ভাইজার লাগিয়েছি। তো বন্ধু, আমরা পেয়ে গেছি NH 314। এখান থেকে সোজা গেলে পড়বে হচ্ছে বাঁকুড়া, আর এখনও আমাদেরকে 56 কিলোমিটার যেতে হবে ফর দুর্গাপুর। কলকাতা 216। ওকে, আর এই জায়গাটার নাম হচ্ছে ধলডাঙ্গা। ধলডাঙ্গা থেকে আমরা চলে যাব হচ্ছে বাঁ দিকে, কলকাতার দিকে। সাবধানে যেও, আর পৌঁছে একটা গ্রুপে টেক্সট করে দেবে। নিশ্চয়ই নিশ্চয়ই, সাবধানে যাবে। ও এমনভাবে টাটা করছে না, মনে হচ্ছে না সারেগামাপা এলিমিনেট হয়ে গেছে, বাড়ি চলে যাচ্ছে। ভাই, পরের বছর অডিশনে আবার চান্স পাবে তুমি, চিন্তা নেই। আমাদের আরো একজন এলিমিনেট হয়ে গেল, সাবধানে যেও। চলো সাবধানে যেও সবাই। পৌঁছে গ্রুপে একটা টেক্সট করে দিও। তো এখান থেকে আমাদের টিমের 3 জন বেরিয়ে গেল। আমরা এখন যাব হচ্ছে দুর্গাপুরের দিকে। তো আমরা পেয়ে গেছি একটা জিওর পেট্রোল পাম্প, এখান থেকে সবাই ফুল করিয়ে নেবো ট্যাঙ্কি। না, একটু খালি থাক। 528। আপাতত আমি লো বিম জ্বালালাম, কারণ সিঙ্গেল লেন। একটু আগে গিয়ে যখন জঙ্গল এন্টার করে যাব, যদি উল্টো দিয়ে গাড়ি না থাকে তো হাই বিম মারবো, গোটা জঙ্গল আলো করে দেবো এই জেজি দিয়ে। বেশ ভালোই অন্ধকার হয়ে গেছে, 5:28 বাজে ঘড়িতে। তো আমরা এখানে একটা এইচপির পেট্রোল পাম্প দেখে দাঁড়িয়েছিলাম হিসি করার জন্য। ফুয়েল আপ তো করানোই রয়েছে, বাইকে একদম ফুল ট্যাঙ্ক ফুয়েল রয়েছে। আর একটু আগে আমরা দাঁড়িয়েছিলাম হচ্ছে মেচা সন্দেশ কেনার জন্য, বাঁকুড়ার ফেমাস। আর এই যে দোকানটা তোমরা দেখতে পাচ্ছ, দোকানটায় ভয়ঙ্কর ভিড় ছিল। আমরা চা খেলাম 1 কাপ করে সবাইয়ের মতন, আর তার সঙ্গে সঙ্গে বাড়ির জন্য সন্দেশ কিনলাম। সবাইয়ের বাড়িতে ফোন করে নিচ্ছি আমরা, কারণ রাত্রির তো হয়ে গেছে না অনেকটাই। আর এখান থেকে গুগল ম্যাপ বলছে যে আমাদের যেতে সময় লাগবে হচ্ছে 11:30। যতক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা খুব বেশি জোরে ভাগাতে তো পারবোই না। তার উপরে উল্টো দিকে লরির আলো, ওরে ভাই চোখগুলো আমাদের গেল। ওই 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 রাস্তায় আবার গাড্ডাও রয়েছে জায়গায় জায়গায়, আর এমন গাড্ডা আচমকা চলে আসছে না, কাটানোর টাইম দেবে না তোমাকে, তার আগেই তুমি ধপাস। ঠিক আছে, নো প্রবলেম, উই ক্যান হ্যান্ডেল ইট ব্রো। ফাইনালি আমরা এন্টার করলাম দুর্গাপুর ব্যারেজে। লাস্ট 20 কিলোমিটার যে কি ভয়ঙ্কর রাস্তা ছিল তোমাদেরকে কি বলি, মানে ধুলো, মানে বিভৎস লেভেলের ধুলো। দুর্গাপুর ব্যারেজের ওই ভয়ঙ্কর ধুলো খেয়ে নাক মুখ চোখ একদম বুঝিয়ে ফেলে আমরা চলে এসেছি দুর্গাপুর হাইওয়েতে। আর বাবারে ওরে শালা, ও বলতে বলতে এমন বাম্পার চলে এলো,
মানে পেটের ভেতরকার সেই পাতা পোড়া চিকেন একদম ঠেলে উঠে এলো যেন। এবার মনে হচ্ছে লরির জ্যাম খেতে হবে আমাদেরকে, করকর করছে চোখগুলো। দার্জিলিং 515, কলকাতা 160। এখানে রাস্তার কোয়ালিটি তো দেখতেই পাচ্ছ, একদম সুন্দর ঝাঁচকচকে রাস্তা, ফাটিয়ে টানা যাবে, কিন্তু আমরা টানছি না কারণ আমাদের বাকি সঙ্গী সাথী পিছিয়ে পড়ছে। ঠিক আছে, অসুবিধা নেই, আমি আর পালসার এখন যাচ্ছি, বাকিরা পিছনে রয়েছে সৌম্যর সাথে। কি হলো, কেন হলো, কি যে হলো জানি না, শুরু হলো শেষ হলো জানি না তো। কি হলো, এত জ্যাম কেন হলো, এত জ্যাম কেন হলো, বাড়ি ঢুকবো কবে, বাড়ি ঢুকবো কবে গাইজ। লম্বা লাইন গাইজ, লম্বা লাইন, 21-20 बज चुका है भाई। চলো চলো চলো, বাঁদিক নাও বাঁদিক নাও বাঁদিক নাও। আমরা টেনে দিয়েছি, ম্যাপে দেখাচ্ছে পুরো লম্বা লাল লাইন। ये क्या हुआ, गला অবধি पानी आ गया, मेरा गमछा भी खोल गया। ओहो, লরিগুলো কি হিসি করে দিয়েছে নাকি, এত জল কেন? আচ্ছা, বালির লরি। কোনোভাবে কাটে কুটে একটা ডাইভারশন ছিল, সেখান দিয়ে আমরা ঢুকেছি বাই লেনে। আর ডান দিকে জ্যামটা জাস্ট দেখো, ভয়ঙ্কর লেভেলের লাইন লেগে রয়েছে। নেক্সন আবার দাঁড়িয়ে গেছে এর মধ্যে। এই হচ্ছে আজকে আমাদের রাত্রিরের 10:52 কফি, যাতে আমাদের ঘুম না পায় ওই জন্য আমরা দাঁড়িয়ে ল্যাংচা কুটি। কৌশিকীর বিখ্যাত ল্যাংচা, কৌশিকীর বিখ্যাত ল্যাংচা থেকে আমরা বিখ্যাত কফি খাচ্ছি এখন। কফি খেয়ে আর ল্যাংচা ব্যাগেতে নিয়ে আমরা আবারও বেরিয়ে পড়েছি। সৌম্য আর বাকিরা সামনে দাঁড়িয়ে রয়েছে আর আমরা ওইদিকে এগোচ্ছি। ওরা দাঁড়িয়েছে ল্যাংচা কুঠিতে। তোমরা যদি পুরুলিয়া যাও বা পুরুলিয়া থেকে ফেরো কলকাতার দিকে, তাহলে আমাদের মতন এই ভুলটা ভুলেও করবে না। ইচ্ছে যদি আমরা আরামবাগের রাস্তা হয়ে আসতাম, এতক্ষণে বোধহয় বাড়ি ঢুকে যেতাম। যারা পুরসুরা গেছে, নিশান যে নৈহাটি গেছে, ওরা সবাই বাড়ি ঢুকে গেছে। আমরা এখনও পর্যন্ত এই এক্সপ্রেসওয়েতে রগড়ারগড়ি করছি যেন। 12টা বাজে, এখনও দেখাচ্ছে 1 ঘন্টা। একটা, ওরে বাবা, গুগল মাসে 1 ঘন্টা দেখাচ্ছে। এবার দক্ষিণেশ্বরে যদি জ্যাম থাকে তাহলে ওখানে আরও মিনিট 15-20 যাবে। তো ফাইনালি সমস্ত জ্যাম, যানজট, ধুলো, বালি সমস্ত কিছু কাটিয়ে আমরা এসে উপস্থিত হয়েছি বালির ব্রিজে। আর এবার এখান থেকে ঘরে ফেরার পালা। আমাদের যে সমস্ত সঙ্গী সাথীরা ছিল তারা অনেকেই একে একে সবাই বাড়ি চলে গেছে। আর বাকি যে কজন রয়েছে আমাদের সঙ্গে, আরও 3-4 জন রয়েছে যারা এখান থেকে এয়ারপোর্টের দিকে বা নিজের বাড়ির দিকে ঢুকে যাবে। যেখান থেকে আমাদের জার্নি শুরু হয়েছিল, আমরা এখন সেই জায়গায় এসে হাজির হয়েছি, দক্ষিণেশ্বর আলমবাজার। তুমি এগিয়ে পড়ো, আর দাঁড়িয়ে লাভ নেই, এমনি অনেক রাত্রি হয়েছে। ওর এখানে মিষ্টি রয়েছে। দেখে মনে হচ্ছে সেই কাঙারু বাচ্চা নিয়ে ঘুরে বেড়ায় না। আমাদের লাস্ট এলিমিনেশন চলছে। চলো টাটা, ভেরি সুন। চলো টাটা, দেখা হচ্ছে খুব শিগগিরই। তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছাকাছি। আর সৌম্য তো একেবারে ওর বাড়ির কাছাকাছি চলে এসেছে। ওইখান থেকে মাঠকল ঢুকে যাবে আর আমি চলে যাবো হচ্ছে এয়ারপোর্ট হয়ে কৈখালি হয়ে বাড়ি। আপাতত বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ভিডিও শেষ করার আগে কিছু কথা তোমাদের সঙ্গে না শেয়ার করলেই নয়। পুরুলিয়া এর আগে আমি আরও 2বার গেছিলাম, কিন্তু এবার গিয়ে আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে সেটা কিন্তু আনবিলিভেবল। আমি সত্যি ভাবতে পারিনি যে গ্রুপ রাইডে এত মজা হতে পারে। এর আগে আমি সোলো রাইড করেছি, নিজেদের বন্ধুদের সঙ্গে যেতাম, 2-3 মিলে যেতাম। তো সেখানে যেরকমভাবে আমরা আনন্দ করতাম বা যা কিছু আমরা শিখতাম, এক্সপ্লোর করতাম, যা কিছু এক্সপিরিয়েন্স করতাম, এবারে গিয়ে আমি তার চেয়ে কয়েক গুণ বেশি আনন্দ করেছি, কয়েক গুণ বেশি জিনিস শিখেছি। সবচেয়ে বড় কথা, কাকাও আমাদেরকে শিখিয়েছেন যে বয়সটা কোনো ফ্যাক্টর নয়, মনে যদি জোর থাকে তাহলে সবকিছু করা যায়। সুমন সবচেয়ে বয়সে ছোট আমাদের সবার মধ্যে, তার সঙ্গে সঙ্গে ওর যে বাইকটা SP 125, আমাদের প্রত্যেকের বাইক দেখলে ওর বাইকের সিসটাও সবচেয়ে কম।
সেই বাইক নিয়ে ওর সঙ্গে পিলিয়নকে বসিয়ে যেভাবে আমাদের সবার সঙ্গে সমান তালে তাল মিলিয়ে বাইক চালিয়ে গেছে, সেটা সত্যিই ভাই হ্যাটস অফ। ডিউক দাদার থেকে শিখলাম যে কিভাবে যে কোনো রকম সিচুয়েশনে মাথা ঠান্ডা রাখতে হয়। এমন অনেক কিছু ঘটেছে, এমন অনেক কিছু রয়েছে যেগুলো সমস্ত কিছু তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারছি না, কারণ সব কিছু যদি ভিডিওর মধ্যে দিই তাহলে এটা আর ব্লগ থাকবে না, সিনেমা হয়ে যাবে। আর আমরা যখন রাস্তা হারিয়ে পথ ভুলে ওখানে মাঠের মাঝখানে সরু আল দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, আমাদের প্রত্যেকটা বাইক লাইন দিয়ে যাচ্ছিল চাঁদের আলোয়, সেই রাত্রিটা যা আলাদাই সৌন্দর্য তৈরি করছিল সেটা তোমাদেরকে ভাষায় প্রকাশ করার মতো নয়। সেই সময় গোপ্রোটা ব্যাগের মধ্যে ছিল বলে আমি ভিডিওটা রেকর্ডিং করতে পারিনি। আমরাই জানি যে আমরা ঠিক কি জিনিস এক্সপিরিয়েন্স করে এসেছি। আমাদের এই গোটা গ্রুপটাতে প্রত্যেকটা মেম্বার, প্রত্যেকজন যারা যারা আমাদের সঙ্গে গেছিলে, তোমাদের সবাইকে জানাই ভীষণ ভীষণ থ্যাঙ্কস। আমাদের চ্যানেলের তরফ থেকে এটা ছিল আমাদের প্রথম গ্রুপ রাইড, যেটা আমি আর সৌম মিলে অ্যারেঞ্জ করেছিলাম, আর তাতে যে এই এত সুন্দর রেসপন্স পাবো এটা আমি সত্যি কল্পনা করতে পারিনি। আর তাছাড়া তোমাদের সঙ্গে সময় কাটিয়ে আমার দারুণ লেগেছে। মানে আমরা এই গোটা 3টে দিন দুর্দান্ত মজা করেছি, ফাটিয়ে এনজয় করেছি। তো তোমরা যদি আমাদের সঙ্গে এইভাবে মজা করতে চাও, তোমরা যদি আমাদের যা যাওয়ার ফ্যামিলি মেম্বার হতে চাও, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে যাও। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমাদের ফেসবুক পেজ, সেখানেও তোমরা চাইলে জয়েন হতে পারো। নেক্সট আমরা যেখানে প্ল্যান করছি, যে জায়গায় যাচ্ছি, সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে আমাদের ডেসক্রিপশন বক্সে। গুগল ফর্মের লিঙ্ক রয়েছে, লিঙ্কে ক্লিক করো। আমরা কোথায় যাচ্ছি, কবে যাচ্ছি, কত কি খরচাপাতি আছে না আছে, সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটাও বাজিয়ে দাও যাতে আমাদের পরের ব্লগ আসে নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট ব্লগেতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই। आइला आइला हुआ हुआ आइला आइला हमें छुआ आइला आइला मैं तो मर गया रे, তারপরের লাইন যে ভুলে গেছি রে। হে ভাই, আজকে বাড়ি পৌঁছাবো তো নাকি কালকে গিয়ে উঠবো? ওরে বাবা কি জ্যাম।